আমিনুল মিয়া গভীর চিন্তায় মগ্ন হল। সে তার পরিবারের দিকে তাকাল। ক্ষুধার্ত মুখগুলো তার দিকে তাকিয়ে আছে। সে জানত যদি সে এখন বীজ না বোনে তবে তারা নিশ্চিতভাবেই না খেয়ে মারা যাবে। কিন্তু যদি সে আল্লাহর ওপর ভরসা করে বোনে তবে হয়তো আল্লাহ কোনো অলৌকিক ব্যবস্থা করবেন। সে স্মরণ করল হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি কেবল বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনি উত্তম কর্মবিধায়ক। পরের দিন সকালে আমিনুল মিয়া বীজগুলো হাতে নিল। সে তার পরিবারের দিকে তাকিয়ে বলল, আমি জানি তোমরা ভয় পাচ্ছ, কিন্তু আমাদের আল্লাহ আছেন। আমরা যদি আমাদের চেষ্টা করি এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি তবে তিনি আমাদের ফিরিয়ে দেবেন না। আমি এই বীজ বুনব, আমি আমার শেষ চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। সে জমিতে গেল। মাটি ছিল শুকনো, শক্ত, লাঙল চালানো কঠিন, কিন্তু সে প্রতিবার লাঙল চালানোর আগে দৃঢ়তার সাথে বলল, বিসমিল্লাহির রহমানির রহিম। সে বীজগুলো হাতে নিল এবং জমিতে ছড়িয়ে দিতে শুরু করল। প্রতিটি বীজ ছড়ানোর সময় তার মুখে ছিল একই বাক্য, বিসমিল্লাহ। তার এই কাজটি ছিল কেবল বীজ বোনা নয়, এটি ছিল আল্লাহর উপর তার তাওয়াক্কুলের এক জ্বলন্ত প্রমাণ। আমিনুল মিয়া বীজ বনার পর দিন-রাত আল্লাহর কাছে দোয়া করতে লাগল। তার পরিবারের সদস্যরাও নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাইল। বীজ বনার তৃতীয় দিন হঠাৎ আকাশ কালো হয়ে গেল, মেঘের গর্জন শোনা গেল। সবাই অবাক হয়ে দেখল তাদের গ্রামের অন্য কোথাও বৃষ্টি হচ্ছে না, কিন্তু আমিনুল মিয়ার ছোট জমির ওপর যেন মেঘেরা স্থির হয়ে আছে। মুহূর্তের মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হলো, কেবল আমিনুল মিয়ার জমিতেই নয়, তার বাড়ির আশেপাশেও। এই বৃষ্টি ছিল আল্লাহর এক অলৌকিক কুদরত এবং বিসমিল্লাহর বরকত। বৃষ্টির পর মাটি নরম হল আর বীজগুলো অঙ্কুরিত হতে শুরু করল। আমিনুল মিয়া তার জমিতে গিয়ে দেখল তার বনা বীজগুলো দ্রুত বেড়ে উঠছে। অল্প দিনের মধ্যেই তার জমিতে এমন ফসল হল যা গত কয়েক বছরেও হয়নি। ফসল ছিল দ্বিগুণ, এমনকি 3 গুণ। এই বরকতের ফলন দেখে আমিনুল মিয়ার পরিবারের চোখে অনন্দাশ্রু ঝরল। তারা বুঝতে পারল আল্লাহর ওপর ভরসা এবং প্রতিটি কাজে বিসমিল্লাহ বলার ফল কত মধুর হতে পারে। বৃদ্ধ বাবা মা বললেন, আমিনুল, তোমার ঈমান ও ধৈর্যের কারণেই আল্লাহ আমাদের এই বরকত দিয়েছেন। তোমার তাওয়াক্কুল আমাদের বাঁচিয়ে দিয়েছে। আমিনুল মিয়া সিজদায় লুটিয়ে পড়ল। সে বলল, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর। আমি কিছুই করিনি, সব তারই দান। তিনি